দেখুন ভিউয়ার্স, লিডার বোর্ডে আজকে আমার অবস্থানটা কোথায় সেটা দেখানোর জন্য আমি মূলত ভিডিও করতেছি। পাশাপাশি আপনাদের এক্সপিরিয়েন্স হবে আপনারা কিভাবে এই জিনিসটা দেখবেন। তো আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে দেখেন আমি আমার যে প্রোফাইল আইকনটাতে ট্যাপ করি, আমি আমার প্রোফাইলে চলে এসেছি ফেসবুকের। এখন দেখেন সি ড্যাশবোর্ড, এই যে সি ড্যাশবোর্ডে আমি যাই। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন যেটা আমি আপনাদেরকে দেখানোর ছিল যে আমি 3টা স্টেপ কমপ্লিট করার পরে বর্তমানে রয়েছে কি উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস দেওয়া হয়েছে 10% রিমেনিং। এই 10% হয়ে গেলেই কিন্তু আসলে আমি নেক্সট লেভেলে চলে যাব। তো আমি এখন উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেসের এখানটাতে ক্লিক করি। তো দেখেন উইকলি চ্যালেঞ্জ, গেইন নিউ স্কিলস, build your audience and grow as a creator is week। মানে আপনি যত দিন যাবেন তত নতুন স্কিল শিখতে থাকবেন, আপনার অডিয়েন্সটা বাড়তে থাকবে এবং আপনি আস্তে আস্তে একজন ক্রিয়েটর হিসাবে প্রতি উইকে বেড়ে উঠবেন। এটাই হচ্ছে বক্তব্য এখানকার। তো এই কারণেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লেগে থাকতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে। যাক, স্ক্রিনটা চলে গেছে, আমি একটু নিয়ে আসি। লেগে থাকতে হবে এবং নিয়মিতভাবে আপনাকে কিন্তু কাজ করতে হবে। এখন দেখেন ভিউয়ার্স, রিওয়ার্ডস আমাকে কি বলা হচ্ছে, রিওয়ার্ডসে দেওয়া হয়েছে যে রাইজিং ক্রিয়েটর লেভেল। হ্যাঁ, মানে রাইজিং ক্রিয়েটর লেভেল, এটা একটা পজিটিভ সাইন। আচ্ছা, যাই হোক, দেখেন এই যে 10% রিমেনিং কেন আছে সেটা আপনি কিভাবে বুঝবেন, এখান থেকে একটু আমি খেয়াল করেন। গ্রো টু 10 নিউ ফলোয়ার্স, অর্থাৎ 10টার মধ্যে 10টা ফলোয়ার আমাকে রেডি করতে বলেছে এই উইকলি চ্যালেঞ্জের এই জবটাতে। তো আমার এখানে 7টা হয়েছে, আর 3টা ফলোয়ার অ্যাড হলেই কিন্তু আমার এই পোর্শনের কাজটা শেষ হয়ে যাবে। যাই হোক, আমি এরপরে দেখেন দেওয়া রয়েছে গেট 300 মোর ইন্টারাকশন অন ইয়োর পোস্ট। আমি যে পোস্টগুলা করেছি সেখানে আমার 300 ইন্টারাকশনস থাকতে হবে, 276টা হয়েছে। এখানেও কিছু বাদ রয়েছে, আর বাকি যে 2টা সেটা কমপ্লিট হয়েছে। দেখেন যে ক্রিয়েট 5 নিউ পাবলিক পোস্ট, আমি 5টা পাবলিক পোস্ট করেছি। গেট 500 রিলস প্লে, 500 রিলস প্লেও কিন্তু কমপ্লিট হয়েছে। তো তাহলে এই দুটো কাজ এখানে যেটা অসমাপ্ত রয়েছে এইটা হলেই কিন্তু আমার এই 10% যে রিমেনিং রয়েছে এই প্রোগ্রেসটা শেষ হয়ে যাবে এবং আমি নেক্সট লেভেলে চলে যাব। তো এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন, কিন্তু আর একটু ডিটেলসে বোঝার জন্য, ক্লিয়ার করে কনসেপ্ট দেওয়ার জন্য কিন্তু আমি কথাগুলো বলছি। যাই হোক, এখন আমি নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই যে এটাকে বলা হয় লিডার বোর্ড। প্রতি সপ্তাহে যারা ফেসবুক নিয়ে নিয়মিত কাজ করছে এবং তাদের প্রোগ্রেস যেটা সেটাই লিডার বোর্ডে দেখা যায়। এখন দেখেন 1, 2, 3 নাম্বারে রয়েছে আমার প্রোফাইলটা 90% কমপ্লিট। ভিউ লিডার বোর্ডে আমরা ক্লিক করে দেখি কতজন আমরা এখানে রয়েছি। তো এখানে ভিউয়ার্স খেয়াল করে দেখেন 1, 2, 3, 4, 5, 6 করে মোটামুটি এখানে সিরিয়াল করা হয়েছে, অনেকগুলো সিরিয়াল। আমি 30টা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে আমার মোবাইল থেকে। তো যারা সামনের দিকে আগাচ্ছে আর কি। তো এখানে দেখেন খেয়াল করে যে আমার পজিশন বর্তমানে 3 নাম্বারে রয়েছে। তো ভিউয়ার্স, আশা করি এই ব্যাপারটা থেকে আপনাদের কিছুটা কনসেপ্ট তৈরি হয়েছে যে নিয়মিতভাবে কাজ করলে বা লেগে থাকলে আসলে আপনার প্রোগ্রেস বা গ্রোথ আস্তে আস্তে কিন্তু হতে থাকবে এবং ইউটিউবের নাই আপনি কিন্তু ফেসবুক থেকেও নিয়ম মাফিক ইনকাম করতে পারবেন। আমি আমার ইউটিউবের ব্যাপারটা দেখাই। ইউটিউব থেকে তো আমি অলরেডি ইনকাম করছি। আমি চলে যাচ্ছি ইউটিউবের ইনকামটা আপনাদেরকে একটু দেখাই। আমি এখান থেকে, আচ্ছা এখানে না, আমি যেখানে যেতে চাচ্ছি সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাচ্ছি আমি। এটা আমার ইউটিউব স্টুডিওতে দেখেন আমার $21.08 জমা হয়েছে। পেমেন্ট মিনিমাম $100। এটা $100 হলে অটোমেটিক্যালি ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়। তো ইতিপূর্বে আমি টাকা উঠিয়েছি। আমার এটা ছাড়াও আরও একটা চ্যানেল আছে। তো ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটিতে আমি আপনাদেরকে দেখাই। দেখেন ইউ হ্যাভ বিন পেইড, 21 ফেব্রুয়ারি 2024 আমি $100 উঠিয়েছি। এছাড়া আমার আরও 2টা চ্যানেল রয়েছে যেখান থেকে আমি 2বার টাকা উঠিয়েছি। তো যাই হোক ভিউয়ার্স, আমি এইটাই আর কি বোঝাতে চাচ্ছি যে আপনি যদি লেগে থাকেন তাহলে আসলে অনলাইন থেকেও কিন্তু টাকা ইনকাম করা
সম্ভব। তো আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।